সুপ্রভাত। আশা করি যে যেখানে আছো বন্ধুরা সবাই ভালো আছো। এখানে কতগুলো ধান গাছের চারা একসাথে রাখা আছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এবার দেরিতে বৃষ্টি, তাই তোমাদের দেখাচ্ছি বাইরে মাঠের দিকটা জলে ভর্তি আর জোরদার কাজ চলছে। অনেক দেরিতে বৃষ্টি হয়েছে, তাই সবাই ভাবছে যত তাড়াতাড়ি শেষ করতে পারি। বাইরে ঠান্ডা হাওয়াতে খুব সুন্দর লাগছে। প্রতিদিন বেরোনো হয় না, মাঝে মাঝে আসলে বেশ ভালো লাগে। সকালে একটু কাজ থাকে বলে বেরোনো যায় না প্রতিদিন। আর এখানে কয়েকটা দিন আগে জবাগুলো এত সুন্দর ফুটছিল, একদম গাছ ভর্তি, কত ভালো লাগতো দেখতে। আর তুলেও শেষ করতে পারতাম না। এবার বর্ষা পড়তে ফুলের কি অবস্থা দেখো, কেমন একরকম পোকা আছে। এগুলো একদম ফুলগুলোকে কেটে কেটে সেই মেশিন দিয়ে যেমন কাটে না, ঠিক ওই রকম করে। ফুলে হাত দিতেই কেমন যেন ভয় করে, ডালে হাত দিলে নড়ে চলে গেল ব্যাস। আর এই যে কুঁড়িগুলো কত সুন্দর থাকে, আবার সকালে যখন ফুটবে ফুলটা তখন ওরা ঠিক কেটে কেটে একদম। আর অন্য গাছে পোকা ধরে, কিন্তু অন্য গাছে ফুলগুলো এইভাবে কাটে না। কয়েকটা সাদা ফুল, কয়েকটা আরও যার ফুল পায় নিয়ে যায় একটু বৃষ্টি পড়তে গাছে পাতাগুলো চকচক করতে দেখতে ভালো লাগছে, কিন্তু ঢুকতে খুব ভয় লাগে। নিচে এত ঘাস থাকে, প্রচুর ঘাস। আবার বৃষ্টি শেষ হবে তখন আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে, তখন দেখতে খুব ভালো লাগে। সকালে চা খাওয়া, ঠাকুরঘর পরিষ্কার করা, ফুল তোলা, এই কাজগুলো ওই ডেলি রুটিনের মতো করতেই হয় প্রতিদিন। তারপরে এগুলো সারার পরে আর একটু যাব বাগানের দিকে, দেখবে বাগানটার কেমন পরিস্থিতি। সঙ্গে থাকো, একটু সবুজ সবুজ দেখে চোখ মন দুটোই ভালো থাকবে। এখানে খুব ভালো জাতের আইড়ি, এটা বেশ বড় বড় ধরে আইড়িগুলো, কিন্তু এত ডালপালাগুলো ঝেঁপে পড়েছে যে অন্য গাছগুলো চাপা পড়ে গিয়েছে, তাই ওদেরকে একটু পরিষ্কার করব। সব লোকেরা এখন মাঠের কাজে ব্যস্ত, তাই কাউকে পাবো না এগুলো পরিষ্কার করার জন্য। সামনে সামনে নিজেরা যতটুকু পারবো একটু ঢোকার মতো রাস্তা করে নেবো। আর বাড়তি ঝেঁপে ডালগুলো কেটে এখানে কাজ হয়ে গেল। এরপর বাড়িতে গিয়ে বাকি কাজগুলো সারবো। আর একজন এসেছিল, ওকে কটা ফুল ডাল চারা দিলাম। ওর গাছে খুব নেশা গাছ লাগানোতে। আর এটা বাড়ি থেকে একটু দূরে, প্রতিদিন আসা যায় না, মাঝে মাঝে যেদিন একটু সময় পাই সেদিনই চলে আসি। এই তো বাজারও রেডি, এবার শুরু হবে প্রতিদিনের কাজ। চলো দেখি কি আছে ব্যাগে। বাজারে সবুজ হলুদ অনেক কিছু আছে, তার সঙ্গে আছে দুটো সুন্দর তাল। এটা দিয়ে তো কিছু বানাতেই হবে এই সময়। আর এখানে কয়েকদিন ধরে ভাবছি, কিন্তু করতে পারছি না। সর্ষেগুলো ওই ইঁদুর, আরশোলা, এদের বর্জ্য পদার্থ রয়েছে অনেক, দেখে কিরকম গাটা ঘিন ঘিন করছে। এগুলোকে একটু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবো। একদম মুচমুচে থাকলে সিলে বাঁটতে খুব ভালো হয়, আর মেয়ানো থাকলে কেমন যেন রাবারের মতো হয়ে যায়, একদম সিলে আটকে যায়। একটু সুস্থ, আজকে রোদ আছে প্রচণ্ড, সুস্থ হাতে অনেকবার ধুয়ে জলটা ফেলে দিলে তারপর রোদে শুকিয়ে নিলে খুব সুন্দর হয়ে যায়। কত যতবার ধোয়া হচ্ছে কেমন একটা ঘোলা ঘোলা জল বেরোচ্ছে, আর নিচে বালি পাথর অনেক কিছু আছে। এবার জলটা ঝরিয়ে এগুলোকে একদম পাতলা করে মেলে দিয়ে দেবো। তাই আজকে যা রোদ আছে একদিন শুকিয়ে যাবে, আর দু একটা রোদ দিলে দেখো নিচে বালিগুলো
এগুলো যখন শিলে ঠেকে তখন গাগুলো কেমন যেন শিরশির করে ওঠে। চলো এই দিকটা সেরে এবার স্নান সেরে বাকি কাজগুলো সারবো। টাইম হয়ে এসছে এবার। প্রতিদিনের সাধারণ কাজ, যারা যারা দেখলে সবাই বললো কেমন লাগলো। নতুনত্ব কিছু থাকে না আমাদের। এবার টাইম হয়ে আসছে, যেতে হবে। দেখো এবারে জলটা পরিষ্কার এসছে। সব কাজেই তো ঘড়ি আমাদের জানিয়ে দেয় যে আর কতক্ষণ সময় পাবো বা পাবো না। দেখো এগুলো মেলে দিয়ে বাস এবার চলে যাব। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, আসি।